ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো বন্ধুরা, আজকে একদম তাজা দেশি ট্যাংরা মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ট্যাংরা মাছকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর শীতের দিনে ট্যাংরা মাছের এই রেসিপিটা যদি একবার খান বারবার খেতে চাইবেন, এত সুস্বাদু হয়। তো দেখে নিন কি কি লাগছে পেঁয়াজ কুচানো, লাগছে কিছু মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়া, জিরে গুঁড়া, হলুদের গুঁড়া, আর লাগছে বেশ কিছু পরিমাণে কুচানো ধনিয়া পাতা। তো সব কিছু রেডি করে নিয়েছি, এবার চলে যাব মূল রান্নাতে। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, একটু লবণ আর হলুদ মাখিয়ে হালকাভাবে মাছকে আমি ভাজা করে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর যেহেতু দেশি ট্যাংরা, খুব একটা বেশি পরিমাণে তেল কিন্তু আমি দেইনি, বেশি পরিমাণে তেলেরও কোনো দরকার নেই, অল্প তেলেই আমি রান্নাটা করছি। তো মশলাকে দিয়ে দিয়েছি, খুব ভালো করে মশলাকে আমি কষিয়ে নিয়েছি। খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কত কম তেলে রান্নাটা আমি করেছি। এবার দিয়ে দিলাম গরম জল। তো আমি একটু ঝোল রাখবো আজকের এই রান্নাটা, এর জন্য একটু বেশি পরিমাণে জল দিলাম। আপনারা যদি ঝোল না রাখতে চান, জলের পরিমাণটা একটু কম করবেন। তো দেখুন, রান্না কিন্তু কমপ্লিট, ঝোলও কিন্তু আমার শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। আর কিন্তু ঝোলকে আমি শুকাবো না, একটু ঝোল রাখবো। আর দেশি ট্যাংরার ঝোল খেতে দারুণ লাগে। তো এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে দেশি ট্যাংরার এই রান্নাটা। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে আজকে ফার্স্ট ভিজিট করছেন, তাহলে আপনাকে অনুরোধ করব আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। পুরানো বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য, আর ভিডিওটা পুরো দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। শীতের দিনে এই রেসিপিটা সবার ভালো লাগবে। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।